বানাইলো আর কে বানাইলো না এটা মনে থাকে না। এই জন্য প্রত্যেকটি কর্মের রেজিস্টার থাকতে হবে, কোন সদস্য কোন সময়ে কার মাধ্যমে তিনি সদস্য পূরণ করানো হয়েছে এবং তাদের সঙ্গে যোগাযোগ মেইনটেইন করতে হবে। আমি জেলা সেক্রেটারি হিসাবে আজকে ওয়াদা দিয়ে গেলাম, ইনশাআল্লাহ আমাদের এই 9টি উপজেলাতে যে কয়েকজন নতুন সদস্য হয়েছে আমরা জেলার পক্ষ থেকে তাদেরকে নিয়ে একটি মহা সমাবেশ এবং সম্বর্ধনা অনুষ্ঠান ইনশাআল্লাহ করব। আমি আমার নির্বাহী সভাপতির সাথেও আলোচনা করেছি, ওনার কথাটা শোনার পরে তিনি বলেছেন হ্যাঁ এটা করা দরকার। ইনশাআল্লাহ যারা নতুন সদস্য হয়েছে আপনাদের সুতরাং সকল সদস্য উপস্থিত হওয়ার দরকার ছিল। আল্লাহ পাক ওই সমস্ত ভাইদেরকে বুঝদান করুক, সবাই মিলে যেন আমরা কাজ করতে পারি। সর্বশেষ কথা, আপনাদের এলাকায় আল্লামা মামুনুল হক সাহেব কর্তৃক ঘোষিত যাকে নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে এমপি প্রার্থী সাইফুল্লাহ আনসারী, তার সঙ্গে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন তো ইনশাআল্লাহ। আমাদেরকে আপনারা যদি ডাক দেন আমরা জেলা থেকে এসে আপনাদেরকে সহযোগিতা করবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাওলানা তাজুল ইসলাম কাশিমি সাহেবকে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মঈনুল ইসলাম খন্দকার, কেন্দ্রীয় নির্বাহী সদস্য বাংলাদেশ খেলাফত মজলিস ও নির্বাহী সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। ওনাকে ওনার মূল্যবান আলোচনা পেশ করেন। পরিচালক ও মঞ্চে উপবিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক, মঞ্চে উপবিষ্ট নাসিরনগরের গর্ব নয় শুধু গোটা বাংলাদেশের গর্ব। একটা বিষয় আমি লক্ষ্য করেছি, তো আমরা আজকে এখানে কর্মী সমাবেশে এসেছি। আমরা সবাই জানি কি এই জিনিসটা আমি বলতে চাই, কি বলেন বলতে পারবেন কেউ? কর্মীর কাজ পাই না কেউ বলতে পারবেন এখান থেকে? আমরা কিভাবে কর্মী হইলাম? কর্মী সমাবেশ, কর্মীর কাজ কয়টা আমি জানতে পারি না, বলতে পারি না। আপনার উপজেলার সভাপতি সেক্রেটারি আমানতদারির সাথে দেয় আপনার নামে যে উনার 4টা কাজ চলমান আছে। কয়টা কাজ? কি কি কাজ? 4টা। 1 নম্বর নিয়মিত দাওয়াতি কাজ করা। কি করা? নিয়মিত দাওয়াতি কাজ। 2 নম্বর নিয়মিত মাসিক ইয়ানত। 3 নম্বর সাংগঠনিক সকল কর্মসূচিতে অংশগ্রহণ করা। কি করা? সকল কর্মসূচি, মাসিক বৈঠক, বিভিন্ন কর্মসূচি সবগুলিতে অংশগ্রহণ করা। বৈশিষ্ট্য 1 নম্বরটা গুণ আমার থাকতে হবে কি? সকল কাজের, ব্যক্তিগত কাজ, পারিবারিক কাজ, সবকিছু থেকে প্রাধান্য দিতে হবে কাকে? সংগঠনকে। কোন কাজকে দিতে হবে? আমরা আজকে অনেক ভাই বেরিয়ে আসছি, আমাদের উপজেলার সেক্রেটারি